আমাদের একটা বল কিনতেই হবে, বুঝছো? ওকে চুম্বা দিয়ে দিল, বাহ। ঠিক আছে, এরপরে কি রুটিনসটা দেখাই তোমাদের, চলো। বন্ধুরা, আমি এখন কম্পিউটারে চলে এসেছি, ঠিক আছে? আমি এখন কম্পিউটার ইনস্টিটিউটে চলে এসেছি। আর রাস্তা দিয়ে এত ঠান্ডা, আমি মোবাইলটা বের করে না কোনো ভিডিও কিছু করতে পারলাম না। বিশেষ করে হাত পা পুরো জমে গেছে। আমি যে এই যে মাউসটা ধরছি না, সিরিয়াসলি মানে কিছু বোঝাই যাচ্ছে না যে আমি কিছু একটা ধরছি। জাস্ট যেহেতু হাতের এটা মোবাইল না হয়, যে ধরলে বুঝতে হবে, এটা বাটন টিপলে ক্লিক করলে হয়ে যাবে। তোমাদের চলো দেখে কী করি আমি আজকে। আমি না যেটা করছি ওটার নাম হচ্ছে গ্রাফিক্স বেসিক। বেসিক গ্রাফিক্স করছি আমি। আর গ্রাফিক্সের আমি যা বেসিকের আজকে নতুন জিনিস ধরবে, কিন্তু আমি ক্লাস পাবো না। ভাই ফুটবল খেলা আছে, আমার ভাই ফুটবলার একজন। আমি ফুটবলার, কিন্তু আমি কোথাও প্র্যাকটিস করিনি। এমনি তো যে কোনো পজিশান খেলতে পারি, অল পজিশান। গোলকিপার থেকে শুরু করে স্ট্রাইকার, মিডফিল্ডে ডিফেন্ডার। আচ্ছা, আমি তোমাদের কী বলে ফটোটেক্স মাস্কিং, ঠিক আছে? নতুন গ্রাফিক্স, মানে লেখার ভেতর ছবি থাকবে। তোমার একটা স্যাম্পল দেখে দাঁড়াও। এই যে জয়দাস আমার এটা ফোল্ডার, এই যে ফটো টেক্সট মাস্কিং এফেক্ট। তো এখানে পাকা মহাদেব আছে, উলফ আছে। মহাদেবটা দেখি, দেখো। আমি খোল ফটোশপ তো খুলতে টাইম লাগে আর কি। আর এটা প্রথম খুলছি আমি, এখন কেউ বলেনি তো একটু আপডেট তো নেবে। খুলে সিন দেখতে পাচ্ছ, ভগবান মহাদেব হরে হর মহাদেব লেখা আছে, এইরকম কিছুটা এফেক্ট। বুঝতে পারছো তো? বুঝতে পারছো? হ্যাঁ, তো এরকমই বানাবো আমি। চলো, এটা তো আছে, কেটে বেরিয়ে এটা নো। আর এখান থেকে ক্রিয়েট নাও, নতুন শিখে নিচ্ছি আমাদের 356, এখানে 1920 এখানে এটা থাকবে উইথ হাইট, কি রেগুলেশন, RGB কালার কাস্টম, RGB কালার এখানে এই অ্যাকশন RGB কালার কাস্টম হচ্ছে এখানে হোয়াইট থাকবে, হোয়াইট প্যাসকেল ক্রিয়েট এটা আসবে। এখানে হচ্ছে এটা সাদা এটা পুরো, এখানে পুরো কালো। এখানে প্রথমে লকটা করে দিতে হয়। করার পর আমি যেমন যে লেটার নিয়ে ভাববো, মানে যে লেটার দিয়ে করবো আর কি। যেমন আজকে যদি আমি করি, তার একজন ভাবতে ভেবে বলছি। হ্যাঁ, লেটার লিখে ছেড়ে লেটারটা হচ্ছে চেয়ে নেবো। তো এটা লক করলাম, সব এখানে লক করলাম। লক করার সোজা এখানে চলে আসতে হবে এই টুল, হরিজন্টাল টাইপ টুল, ঠিক আছে? এখানে ক্লিকটা সেটটা করে ক্লিক ফেলো, মাউস দিয়ে ক্লিক ফেলো, ব্যাস এটা চলে আসবে। এখানে তোমার হচ্ছে টি-টা 250 থাকবে, এইটা ম্যাটার করে না, এটা ম্যাটার করে না, এটা অটো। আর রেগুলার ইম্প্যাক্ট, ঠিক আছে? তারপর এখানে যে ক্যারেক্টার স্প্রে করলাম, স্প্রে করার পর কোথাও টিক মাখিয়ে যাও, এটা ক্লিক করবো। ক্লিক করার পর এটা হচ্ছে শো করা শুরু করে দিয়েছে। তারপর এখানে এসে রাইট ক্লিক করে কনভার্ট টু সেভ এটা করতে হবে। মুভ টুল দিয়ে এটা অ্যাডজাস্ট করতে হবে মিডলে। মিডিল অ্যাডজাস্ট করার পর এখানে অ্যাড লেয়ার মাস্ক এখানে নিতে হবে। নেওয়ার পর কী করতে হবে, এখান থেকে যেটা হচ্ছে করতে হবে আমাদের, এটা এই টুলটা সিলেক্ট করতে হবে। আর এখানে মাঝে ক্লিক করতে হবে। এখানে এই টুলটা সিলেক্ট করবো, এখানে এসে ক্লিক করবো, ঠিক আছে? এটা সল্ভ সাইডে কতগুলো ডট হয়ে গেছে, এই ডটগুলো কিচ্ছু না, এখান থেকে এইটা নিয়ে নিতে হবে এখানে, ঠিক আছে? নিয়ে নেবো, নিয়ে নেওয়ার পর কিচ্ছু না, এটা এখানটা ধরে এখানটা বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? আর এখান থেকে একটু বাড়িতে বলা হচ্ছে, যেহেতু আমার ভালো লাগবে না এটা, আর একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কারণ এটা পুরো ওইরকম না, তো এটা দেবেই, এরকম কিছু করার নেই। একটু ভালো করে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যে দিয়ে করতে পারিনি, করতে আমি করে রাখছি, বুঝলে বন্ধুরা? যেটা মনে হচ্ছে না, অন্য কিছু মনে হচ্ছে, তাও ঠিক আছে, চলো দেখা যাক। করে তো রাখি, খারাপ তো কিছু না। করার পর এটা কিছু না, এখানে এটা হয়ে যাবে। তারপর এখান থেকে না এটা কী করতে হবে হচ্ছে, এই যে গ্রেডিং কালার নিতে হবে। এখান থেকে গ্রেডিং কালার উপরে যাও, উপরে বেসিকটা না, ঠিক আছে? এটা না, এখানে এসে এটাকে হচ্ছে ডবল ক্লিক করে ব্ল্যাক করে দিতে হবে। আর এটা হোয়াইট বাকি থাকবে। ওকে করার পর কী করতে হবে, এটা নিয়েছো, ওকে। তারপর এখান থেকে একটা সোজা একটা মাউসে ক্লিক করে অব্দি নিয়ে চলে আসতে হবে। এটা অ্যাকচুয়ালি বন্ধুরা এডি মনে হচ্ছে, যে মনে হচ্ছে না, জানি না যে মাথায় ডাকটা কেন দিল না। করবো যে দিয়ে এ করতে গেছে, করতে রাখি, শিখিতে রাখি, একটা সামান্য ফ্রিতে শিখে চলে না, এই ভালো ভালো জিনিসগুলো, এগুলি কোনো থেকে কিছু বলা নেই। তো সোজা চলে আসবে এখানে, ঠিক আছে? ক্রোম গুগল যেটা আছে আমাদের, এখানে এসে জগন্নাথ চলে এসেছে, এইটা জগন্নাথ ইমেজ। এখানে না এই জগন্নাথ একটা ইমেজ ভালো ল্যান্ডস্কেপ নিতে, এই সব লম্বা নয়, এইটা যেমন আছে, এটা এইসব ইমেজগুলো আমার নিতে হবে ভালো করে দেখে। জগন্নাথ পুরীধাম, ঠিক আছে? পুরীধাম পি দিয়ে করলে পুরীধাম, এটা জগন্নাথ এটা দিয়ে করে দিই, হোয়াইট করো। এই আমার এটা ভালো লাগছে, এটা নিই। আর হ্যাঁ, মনে করে জেপিজি ইমেজ ফটো, এগুলো নিতে হবে, তাহলে হয়তো ভালো দেবে। এটাও ভালো, এটাও ভালো, কোনটা নিই? যা গোলাপি চলে গেল, যা গোলাপিটা ভালো ছিল, কিন্তু জেপিজি চলে গেল, সন্ধ্যায় চলে গেছে। তো আমি আবার নতুন একটা নিয়ে দেখি কী হয়। নতুন একটা এটা রথ, একটু ঠিক আছে, কাটনা হলো মা তো ভালো। উপরে যাই, উপরে যাই, উপরে 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 এটা নিয়ে অবশ্য জগন্নাথ দেবের নীলটা হবে না, এটাই এটা নিই, এটাই নিই। সেভ অ্যাজ ইমেজ এটা করতে হবে। আর এখানে ডাউনলোডে জেপিজি দেখতে পাচ্ছি, নিচে দেখা যায় না, ই টাইপ ফটো সেভ করতে হবে। এবার এখান থেকে বেরিয়ে যাও, এখানে এসে এখানে একটা কাজ বাকি আছে, তার ফিল্টার থেকে হচ্ছে পিক্সেলেট, কিন্তু ম্যানেজমেন্ট, কনভার্ট টু অবজেক্ট, এটা টাইপ লেখা, এই টাইপে এখানে অ্যারো, এই অ্যারোতে এসে লং স্ট্রোক নেবে, ওকে করে দেবে। কিন্তু তাহলে এখানে করতে হয়, এটা এখানে করতে হয়,
এখানে করতে হয় এক সেকেন্ড মনে পড়ে তোমার দেখাচ্ছে মনে আছে। দেখো আমার যেটা ছিল না, এটা হচ্ছে একটু মনে রাখতে হবে। এটা আমার এটা সিলেক্ট করতে চারিদিকে বলতে হবে এটা সিলেক্ট করে রাখতে হবে। সিলেক্ট করার পর ফিল্টারে এসে পিক্সেলেট, তো ম্যানেজমেন্ট, তারপর লং স্ট্রোক এটা দেখালাম করো, তাহলে হচ্ছে এরকম ফিল্টার আছে। আর এরকম আসার পর কী করতে হবে, তোমার মুভ টুল, এটা হচ্ছে এখানে হচ্ছে মুভ টুল, এটা নিয়ে এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে একটু মিডিলে সেন্টার অ্যালাইন করে। ক্রস দিয়ে যেতে পারছো, এটা হচ্ছে সেন্টার। সেন্টার এখানে আসার পর তোমার এখানে ফিল প্লেস ইম্প্যাক্ট, তো এই যেখানে ফটো ডাউনলোড করেছিলাম, ডাউনলোড করেছিলাম জগন্নাথ প্লেস, আস্তে আস্তে চলে আসলো। ছবিটাই খারাপ ছিল, ওখানে দেখিনি কি বাবা, ছবিটা খারাপ হবে না তো, প্রথমে বলা হয়নি, সরি আমার একটা ভুল আছে, এটা এখানে ছবি ক্লিক করে এই সাইডে রাইট ক্লিক করে হ্যাঁ খারাপ ছবি আছে এটা, ওপরে ডিলিট ক্লিয়ার চলে আসবে। এখানে যখন ছবিটা তুমি সিলেক্ট করবে, ঠিক আছে, যখন তুমি এরকম ছবি সিলেক্ট করবে সাইডে না একটা জিনিস দেখে নিতে হবে। এটা যেমন করছে 90x720, এটা হচ্ছে 80 বা 60 থাকতেই হবে, তাহলে দেখো ছবিটা পৌঁছে আসবে। সেভ ইমেজ করলাম, এটা একই ব্যবহার করার পর জেপিজি আছে ওভার করলাম, সেভ করলাম, পেয়ে গেলাম, ফিলে আসলাম, ফিল নিচে এসে হচ্ছে ইম্প্যাক্ট, এই জায়গায় না হয়ে গেল, প্লেস বা ইনসেটাকে করে দিতাম, ছবিটা ভালো এসে, আর ছোটো আর ভালো আসলাম উপর দিয়ে গেল। ঠিক না, এখানে এসে এটা রাইট করে কি সুন্দর ছবি আছে, এই লেখাটার পর রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে মাউস যত রাইট ক্লিক আছে মাউসে ক্রিয়েট ক্লিপিং মার্কস, ব্যাস হয়ে গেল। ডিটেলস বন্ধুরা হয়ে গেল তো, মুখে ছবিটা একটা অ্যাডজাস্ট করে দিতাম। চলো হয়ে গেছে এটা, কিচ্ছু না। আবার হচ্ছে এখানে আবার এক লেয়ার লেখা, লেয়ার মার্কস নিয়ে, এটা লেয়ার মার্কস, এটা গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য, এটা এক লেয়ার নেওয়ার পর কী করতে হবে, এখানে এসে তার পাশে এটা গ্রেডিয়েন্ট, এখানে দেখো সেকেন্ডে এই অপশন ক্লিক করে গ্রেডিয়েন্ট কালার দিতে হবে। এখানে লিনিয়ারটাকে রেখে রেডিয়াল করতে হবে, এই 100 থেকে 250 করতে হবে, আর এটা রিভার্স করে দিতে হবে, আর এটা নো অ্যালাইন উইথ ক্লিয়ার করার পর এখানে ডাবল ক্লিক, এখানে আসার পর এটা তুমি এখানে জগন্নাথের যে কালারটা আছে এটা নাও, দেখো কোনটা ভালো আছে। আমার এই লালটা দিলাম একটু, ঠিক আছে, এটা লাল দিলাম, এটা একটু আমি এখান থেকে কালার আছে একটু ডিপ নেবো, ডিপ এখানে ডবল আর দিলাম, ডবল ক্লিক করে এটা চলে আসতে পারে দিয়ে গেলো। আচ্ছা এটা এখানে আছে, বললাম এটা কালার ঠিক করে হয়ে গেলো, এটা ওকে করে দিতে হবে। তারপরে হচ্ছে এখানে আসতে হবে, এখানে আসার পর তারপরে এখানে সামনে কালার না, তাহলে ভালো লাগবে, ঠিক আছে। আমি হলুদ নিতে চাই একটু, হলুদ না করো না, হলুদ পেয়ে এটা না যায়, কালো কালো নিই, ব্লু টাইপ একটু বেশি হয়ে যাচ্ছে, একটু কম হ্যাঁ ওকে পারফেক্ট, ওকে অ্যান্ড ওকে। এটা হওয়ার পর কী করতে হবে বন্ধুরা, আমাদের এই ছবিটা স্ক্রিনশট তুলতে হবে। কী করে, সেভ কন্ট্রোল অল ই, সেভ কন্ট্রোল অল আর ই কোথায়, ই দেখো তুমি এইটা ভিডিও সামনে করো, এই যে শটটা এই লেয়ারটা চলে এসেছে। এখন এখান থেকে করতে হবে আবার ফিল্টারে যাবে, ফিল্টারে যাওয়ার পর ক্যামেরা রো ফিল্টার, এখানে আসার পর কী হবে, এই যে ছবিটা স্ক্রিনশট তুলবে এটার উপর কাজ হবে। দেখো এখানে দিলাম তুমি ছবির কালার চিন্তা পেয়েছো, এখানে তুমি তোমার ইচ্ছা তুমি কালারটাকে লাইট গ্রিন যেটা আমার পছন্দ, যেটা তোমার পছন্দ, যেটা করে ছবিটা দেখতে ভালো লাগে, ছবিটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়, ইংলিশ একটু কাঁচা বলে তুমি বুঝে নেবো আর কি। তখন ছবিটা দেখো হোয়াইট ব্ল্যাক ইত্যাদি দিতে হয়, এই ছবিটা এরকম না সাজাবো, বুঝতে গেল বন্ধুরা। দেখো তো এটা করে দিয়েছিলাম, এটা আগে হ্যাঁ এটা পারফেক্ট। তখন যেটা ভালো লাগছে মানে একটু আগে পেছন করে দেখবি, যেটা ভালো লাগবে যে চোখে বাড়বে, হ্যাঁ এটা পারফেক্ট। অনেকগুলো কোনো কাজই থাকে না, যেমন এটা হ্যাঁ ঠিক আছে, ওকে হয়ে গেল। এত কিছু করার পর আবার হচ্ছে টেক্স টুল, এখানে একটা সিম্পল একটা ফেলবে, ফেলার পর না এখানে এগুলো কিছু না, এটা হচ্ছে নেবে হচ্ছে তোমার সরি সাইডে এই সবার শেষের কাজটা হচ্ছে 12 বা 14, আমি এখান থেকে 11 না 12টা নিলাম, 12 পিটি, আর ভিএ যেটা আছে এটা হচ্ছে 700 করবে, ঠিক আছে ওকে। ইম্প্যাক্টটা করে দিতে হবে সেঞ্চুরি গচিক, রেগুলারটা করে দিতে হবে বোল্ড করে দিতে হবে, এমনি বোল্ড স্টাইলিশ না, বোল্ড অনলি। হওয়ার পর এখানে চলে এসছে, এখানে যেমন লিখতে হবে জগন্নাথ, JAN জগন্নাথ। আর কিন্তু কথা হচ্ছে আমি একটা সব কিছু ঠিক আছে, একটা ছোট্ট জিনিস এখান থেকে না, এই যে কালারটা ডবল ক্লিক করবে, হ্যাঁ এখান থেকে আমি এই হলুদ কালারটা নিই, হ্যাঁ পারফেক্ট হলুদ কালারটা চলে এসছে। এবার লিখে দিই যে না হলুদ কালার জানলাম, এবার কালার দেখতে হবে একবার, JANGANNATH জগন্নাথ। এখানে আসবে ক্লিক, ক্লিক করে ব্যাস মুখ টুল নিয়ে লেখাটার উপরে পড়ে, যেমন একটা লেখাটার উপরে পড়ার পর এখানে এসে অ্যাডজাস্টমেন্ট করে দিতাম জগন্নাথ, ব্যাস হয়ে গেছে তোমাদের। তাহলে আমি যেমন আমার ফোল্ডার করব Ctrl+S, এখানে আমার ফোল্ডার লোকাল ডিস্ক, এখানে হচ্ছে আমার নাম আছে জয়দাস, জয়দাস পর এখানে না যেটা আমি করলে ওই নাম দিয়ে ফটো টেক্সট মাস্কিং, হ্যাঁ মাস্কিং এফেক্ট হতে পারে EFFECT এফেক্ট জগন্নাথ, JANGEANNATH জগন্নাথ হচ্ছে বলে দাদা একশন, তারপর না ডট ছোটো হাতে দেখে PSD হয়ে গেছে, আর হচ্ছে সেভ করে দাও, সেভ হয়ে যাবে। তোমার আমার এই প্রিন্টার জগন্নাথ মহাদেব কাকা এই তো জগন্নাথ খুলে গেছে। দাঁড়া দেখাই, দাঁড়া মহাদেবটা আমার এই আগে দিয়ে উল্টো নিলাম, এটাও আমার কেমন আছে বলো, ভালো লাগছে তো, এটাও আমার
এরকম আর অনেকগুলো বানিয়েছি। তো কম্পিউটার বেরোনোর সময় কী হচ্ছে সেটা কাছে মজা বরাবর। তো হে বন্ধুরা, আমরা বাইরে খেলছিলাম, ওই খেলাটা শেষ করে ঘরে এসেছি, স্নান ফান করেছি। এখন ঠাকুর পুজো দেবো কিছুক্ষণ, যেটুকু সময় লাগে ঠাকুর পুজো দেবো ব্যাস। তারপর বিকালে খাওয়া দাওয়া করে বেরাও, মানে পাড়ায় আর কি বেরাও। মাশরুম ফুলেছে ভালো ছাড়া যেটা বলছিলাম, বিকালে তারপর খাওয়া দাওয়া করে বেরাও। তো বাকি যা হয়, কালকে পুরো দিনটা মিস গেলো। কালকের দিনটা আমি ভিডিও শ্যুটই করতে পারিনি, কারণ তেমন কিছু হয়নি। আর তেমন কিছু না হলে শ্যুট করবো কি, শ্যুটটা করার জন্য কিছু তো দরকার না। তো এখন আমি চুলটা ঠিক করে নিই। চুলটা বেশি বড়ো না, নাক অবধি আছে, দেখো এইটুকু নাক অবধি। চুলটা আমার সেট করে নিই। আমার হেয়ার ব্যান্ড, আমার হেয়ার ব্যান্ড আছে, আমি হেয়ার ব্যান্ডটা পরবো কিনা সেটাও বুঝতে পারছি না। চলো চুল সেট করা যাক। চুলে দেখো, চুল যদি তোমাদের পরে পড়ুক কি না পড়ুক সেটা আবার ম্যাটার না, চুলে তেল দাও, ঠিক আছে? চুলে তেল দিলে চুলটা যে গোড়া বা চুলটা শাইনি বা চুলটা যে মসৃণ হয় সেটা ভালো হয়, ঠিক আছে? চুলটা দেখতে পাচ্ছ চুলটা কি লাগছে। আর সরাসরি যেটা তেল থাকে ওটা মুখে মেখে নাও বন্ধুরা, সিরিয়াসলি বলছি, আর কি না। তোমার চুলের সাথে মুখটা ঠিক থাকবে। হয়তো এখন আমার ব্লগে অত মজা আসছে, কিন্তু একদিন না একদিন ঠিক আসবে। আর এখন তো আমি আমার নিজে ফোন দিয়ে করি, তখন ক্যামেরা, স্ট্যান্ড, গাড়ি, বাইক ইত্যাদি ইত্যাদি আরও বহুত কিছু। শুধু তোমাদের সঙ্গটা চাই আমার। দেখো কিচ্ছু নেই, ভালো চুল। আমার চুলে না যেরকম স্টাইল দেবো সেরকম স্টাইল আমার চুল হয়ে যায়, বুঝলে? পুরো চুল পেতে গেল একটা কিছু উল্টো পাল্টা নেই। আর এইগুলো দেখছি বাইক থেকে পেছনের চুল। আজকে আমার হচ্ছে যে যাওয়ার কথা শর্ট লেকের ওখানে কি খেলার জায়গা আছে, ওই খেলার জায়গায় হচ্ছে আমার বন্ধু ক্রিকেট খেলে, ও ক্রিকেট গ্লাভস কিনতে গেছিলো, আর আমি কিনতাম হচ্ছে ফুটবল। তো আমি বললাম ভাই আমি যাবো। তারপর না ভাই মনে পড়লো যে আমার ভাইয়ের যে খেলা আছে, তো ওই খেলা খেলতে যাবে। তো আমার ভাই বেরিয়ে গেছে, 12:30 সময় বেরিয়ে গেছে। আর তখন আমি হচ্ছে ওখানে পৌঁছাতাম না। আমাকে ফোন করে 1:30টার সময় বলছে আমার বন্ধুগুলো যে ভাই চলে এসেছি, আমার কেনা হয়ে গেছে, তোর ফুটবল কিনবি তাহলে বল। রুমদাকে নিয়ে এসেছি, এক দাদা আছে আমাদের, ওই দাদাকে নিয়ে গেছে, ওই দাদাকে নিয়ে ফুটবলটা কিনে নিই, ঠিক আছে? আমি বললাম গেছে, তুই বলবি তো আগে যে রুমদা যাচ্ছে, তাহলে আমি তোর কি বলে টাকা দিয়ে দিতাম, ফুটবল কিনে নিয়ে আসতাম। মাঠের ফুটবল ভাই সব শেষ, একটা ফুটবল নেই, ফুটবল তো কিনতে হবে, নাহলে আমার খেলবো কী করে? আমার আজ সকালে খেলার প্ল্যান ছিল পুরো, ভেবেছিলাম খেলতে যাবো, ওখানে ভিডিও করবো, কিন্তু কী হলো, খেলতে যাই হলো না, ক্যান্সেল হয়ে গেল খেলা আমার। এখন এই যে ফুটবল নেই, তার জন্য খেলতে পারছি না, তাহলে খেলা যেত না। ঠিক লাগছে এবার চুল পয়সা হয়েছে বন্ধুরা। চলো এবার পুজো দিই, বাকিটুক পুজো দিয়ে ওটা দেখাই। তো বন্ধুরা পুজো দিয়ে না আমি এই তো আমার পুজোকে ভাত খেতে দিয়ে দিয়েছি, সব ভাত খাচ্ছে, খাক আমিও গিয়ে খাই। চলো আমারটা খাক না, আমি গিয়ে খাই, তারপর বাকিটুকু দেখাচ্ছি আবার। তো হে বন্ধুরা, আমি সিরিয়াসলি এখন ঘরে চলে এসেছি, ঠিক আছে? এখন ঘরে চলে এসেছি। বিকালে একটা খুবই ভয়ঙ্কর সিন হয়ে গেছে। আমি আমার বন্ধুকে এখান থেকে ইউটিউবের মাধ্যমে আমি সরি চাইছি। আমার মারাত্মক বড় ভুল হয়েছে, ঠিক আছে? মারাত্মক বড় ভুলটা হতো না যদি ও দুখানা জিনিস না করতো, ঠিক আছে? ঠিক আছে, দুখানা জিনিস বাদই দিলাম। ভুলটা হচ্ছে আমি বাঁ হাতটা দিয়ে ওর বাঁদিকে পোষণের শোল্ডার, বাঁদিকে পোষণের শোল্ডারটা পুশ করতে গেছি। আর আমার রাগ ছিল ওর ওপর দুখানা কারণে, আর আমি না পাঞ্চ করে নিয়ে গেছি। ওইটা পাঞ্চে না সাট করে চালিয়েছি, ওর নাকের এই দিকটা বাঁদিকে পড়লো, দাঁতে পড়লো, ওপরে নিচের ঠোঁটে, ঠিক আছে? প্রথমে তো আর বললাম ভাই এখানে পুজো হয়েছে, ওই পুজোর ওখানে না গিয়ে স্যাট করে দেখি বসে পড়েছে। ও মাই গড, কি বলবো তোমাদের, ভগবান দেখি ও মুখ থেকে রক্ত বেরাচ্ছে। আমার তো পেটে আমি জানি আমার কাছে জোর ফোর আছে, কিন্তু শালা আমি আসতে চালিয়েছিলাম, মুখটা এত জোর লেগে গেল। তারপর গিয়ে দেখি
সিরিয়াসলি ভাই। তারপর গিয়ে আমি দেখি ওর ঠোঁট তো ফেটেছি। আমার বাইকটা বন্ধু ছিল রোহন, ওকে বললাম না ভাই জল নিয়ে আয়, মুখ থেকে রক্ত পড়েছে, জল নিয়ে আয় ভাই। ও যখন জল আনতে যায় আমি দেখি মারাত্মক, বাবা রে বাবা, দেখি নাক দিয়ে রক্ত পড়ছে। আমি দেখি ফেটে চার, আমার ফেটে চার। তারপর ভাই ওকে কোলে করে নিয়ে গিয়ে পাশে কল ছিল, ওখান থেকে না মুখ ফুক ধুয়েছি। মুখ ফুক ধোয়ানোর পর দেখে দাঁত নড়ছে আমার। ভাই পুরো ও কিছু বলার পাচ্ছিলাম না শব্দ ওখানে। ওকে ভাই সাহস দিলাম ভাই। তারপর সোজা ভাই আমি ওকে ভাই বললাম ভাই প্লিজ ভাই ক্ষমা করে দে আমাকে। ও বেচারা মুখ ভার করে নাক ফাঁক ফাটিয়ে বাড়ি চলে গেল। বিকালে এই জন্য ভাই বিকালে বেরিয়ে আর ভিডিও করতে পারিনি আমি আজকে। দেখি রাতে কি হয়, বাকি রাতের আপডেটটা তোমাদের দিয়ে দেবো আবার। চলো, আর এইটার জন্য আমি দুঃখিত, আমার বন্ধু ক্ষমা করে দে ভাই। রাতে দেখি ও আসবে, ওর সময় বেরিয়ে কি কথাবার্তা বলবো তোমাদের।